বিভিন্ন বিষয় কেন্দ্র করে সমালোচনায় থাকেন সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। এবার নারী নির্যাতন মামলায় এই গায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকায় ডেমরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডেমরার সারুরিয়ার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার 20 মে দুপুরে নোবেলকে আদালতে পাঠাবে পুলিশ। ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে আলোচিত হন নোবেল। একাধিক বিয়ে করেও আলোচনায় এসেছিলেন এই গায়ক, কিন্তু কোনো সংসারই স্থায়ী হয়নি। 2019 সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনার সৃষ্টি করেন নোবেল, কিন্তু মাদক ত্যাগ না করায় সে সংসার টেকেনি। এরপর 2023 সালের শেষে ফের নোবেলের বিয়ের খবর সামনে আসে। লন্ডনে এত বড় মাছ, ওয়াও! মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। অন্যদিকে 2 বছর আগেও নোবেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেবার প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন নোবেল, কিন্তু পরে আর তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হননি। এই ঘটনায় 2023 সালে নোবেলের বিরুদ্ধে মামলা করা হয়। প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো সারেগামাপায় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল। তার গান দর্শকদের মনে স্থান করে নেয়। পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তাকে ঘিরে আলোচনা সমালোচনা ছিল। একটা সময় দেশের বিভিন্ন স্থানে শো করতে গেলেও সেখানেও তাকে নিয়ে সমালোচনা হয়। 2023 সালে কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করেন তিনি। কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলের আচরণে বিরক্ত হয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন শিল্পীর দিকে। সেই ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সমালোচনার ঝড় ওঠে। নিউজ ডেস্ক, UK BD টাইমস।